ফুলকপির ডাঁটা বা পাতাগুলো ফেলে না দিয়ে কি সুন্দরভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া গেল খুব সহজে। আপনারাও কিন্তু এবার আর ডাঁটা বা ফুলকপির পাতা ফেলে না দিয়ে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। শীতকাল মানেই কিন্তু ফুলকপি আর বাঁধাকপি, আর এই ফুলকপি খাওয়ার পর আমরা কিন্তু ফুলকপির ডাঁটাগুলো অনেক সময় কেটে ফেলে দিই। আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা দেখার পর আপনাদেরকেও আশা করি ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিতে হবে না। এটা খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আমি ফুলকপিগুলো কেটে রান্না করে নিয়েছি আর ফুলকপির ডাঁটাগুলো এভাবে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কচি ডাঁটাগুলো রান্না করতে। এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে ফুলকপির ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়েও কিন্তু আমি রান্নাটা করব। আর চেষ্টা করবেন কচি ডাঁটাগুলো নেওয়ার। এইভাবে করে কেটে নিচ্ছি, সবগুলো কেটে ফিরে আসছি। আমি সমস্ত ফুলকপির ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি, আর যেগুলো একটু শক্ত মতো ছিল সেগুলো ফেলে দিয়েছি। তার সাথে আমার লাগবে কিছুটা চিংড়ি মাছ, পরিমাণে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে ধনেপাতা পাতাগুলো আমি অন্য তরকারিতে দিয়ে দিয়েছি। তারপর এই ডাঁটাগুলো আমি এখানে দেব। তার জন্য সবার প্রথমে কড়ার মধ্যে অল্প কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে অন্য একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই কড়ার মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু সরষের তেলে করতে হবে। এবার ওর মধ্যে যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর তার সাথে অবশ্যই হাফ চামচ মতো কালো জিরা দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেব। তারপর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু যত বেশি ঝাল হবে খেতে ততই বেশি সুন্দর লাগবে। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা বেশ কিছুক্ষণ করে নেব, যাতে ফুলকপির ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে প্রায় 10-12 কোয়া মতো রসুন দিয়েছিলাম। রসুনটা দিলে এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সব কিছুই অন্য একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। হ্যাঁ, তার আগে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আরও 1-2 মিনিট মতো এভাবে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার সব কিছু নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা মিক্সির মধ্যে ভরে বেটে নিয়েছি। একটু গোটা গোটা থাকলে কোনো অসুবিধে নেই। চিংড়ি মাছগুলো মুখে লাগলে খেতে বেশ ভালো লাগে। যে কোনো ভর্তা কিন্তু শিলনোড়াতে বেটে বানালে তার স্বাদ আরও বেশি ভালো হয়। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মিক্সির জারের মধ্যেও বেটে নিতে পারেন। আমিও কিন্তু আজকে মিক্সির মধ্যে বেটেছি। এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। দেখলেন তো বন্ধুরা, ফুলকপির ডাঁটা বা পাতাগুলো ফেলে না দিয়ে কি সুন্দরভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া গেল খুব সহজে। আপনারাও কিন্তু এবার আর ডাঁটা বা ফুলকপির পাতা ফেলে না দিয়ে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।